হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শরতের সুন্দর রোদ ঝলমলে সকাল, পুজোতে এসেই গেলে মনে একটা আনন্দ। কিছু হোক না হোক, যতই খারাপ লাগা থাকুক, যেটা পুজোর পর থাকে না, এই যে এখন যে আনন্দটা আছে, আসছে আসছে এরকম। তো সকাল সকাল থার্মোমিটার হাতে নিয়ে রেডি, শ্বশুরমশাই জ্বর চেক করব। আর ওই শানি সেটা ও করবে বলে নিয়ে চলে গেল। তো কালকে থেকে খুব জ্বর, উঠতে পারছে না, জ্বরে ভুল বকছে, একে পা ভাঙা তার উপর আবার জ্বর। তো সেটাই দেখবো বলে কতটা জ্বর আছে। আগে একটা আমাদের থার্মোমিটার ছিল, অনেক পুরানো, আমার শাশুড়ির বাবার। তো সেটা ভেঙে নষ্ট হয়ে গেছে। ওইখানে জ্বর মেপেছিলাম, তখন একটু ছোট ছিল, মানে আর 1 বছর আগে জ্বর মেপে রেখেছিলাম, আর সেটা অসাবধানে পড়ে ভেঙে গেছে। তো আমার শাশুড়ি মা শুনলে খুবই রাগ করবে, কারণ সেটা তার বাবার, অনেক পুরানো। আমি তো দোকানে গিয়েছিলাম একটা কিনে দেবো বলে ওরকম, কিন্তু ওটা তো পুরানো পারদ থার্মোমিটার, ওটা আর পাওয়া যায় না, কোনোভাবেই পাওয়া যাবে না, অর্ডার দিলেও আনবে না। তো সেই জন্য ডিজিটাল থার্মোমিটার এনেছি, যেটা কিছু করার নেই, এটাই এখন ব্যবহার করতে হবে। আর এটা খুব ইজি, নিজে নিজে একটা টি 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 সাউন্ড করে, আর ওতে সহজে নাম্বার ওঠে, দেখা যায়। দেখো কি সব উঠেছে। মনে হয় ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, কেনা থেকে একবারও ব্যাটারি লাগানো হয়নি, ভুলভাল দেখাচ্ছে। 95-এর উপরে যেখানে দেখানোর কথা, সেখানে 10, 14, 20 এইসব দেখায়। তো দ্বিতীয়বার আবার ট্রাই করতে হবে। একেবারেই গেছে খারাপ হয়ে, দেখছো? কিছুতেই ঠিক হচ্ছে না। আবার নতুন করে করব, যে সেটাও আর হচ্ছে না, যে নাম্বারিং ওঠার পর লো দেখায়, তারপরে টেস্ট করব, তো সেটা কিছুতেই হচ্ছে না, আর খারাপই হয়ে গেছে, বা ব্যাটারি ডাউন হয়ে গেছে। ওইদিকে পড়ি এসেছে ওই শানির সঙ্গে দেখা করতে, ও স্কুলে যাওয়ার সময় রোজ দেখা করে যায়। ছোটবেলায় একসাথে খেলতো, এখন আর পড়াশোনার চাপে ও আর খেলতে আসতে পারে না, ওই শানি একা হয়ে গেছে। দেখো থার্মোমিটার তো কিছুতেই চলছে না, আবার ট্রাই করতে হবে। বুঝতেও পারলাম না যে কতটা জ্বর আছে, এমনি নর্মাল তো 100-র উপরে অনেকটাই জ্বর বোঝা যাচ্ছে, কিন্তু সেটা ভালোভাবে দেখলে বোঝা গেলে ভালো হতো। তো টাটা, সবাই আমার সাথে থেকো, আমার ভিডিও দেখো, আর একটা হলেও লাইক করে দিও। বাই বাই।